দুবছর পর আবারও 5ই আগস্ট, যে দিনটিতে 2 বছর আগে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, ঠিক সেই দিনেই এবার দিল্লি থেকে প্রকাশ্যে আসছেন তিনি। শুধু বার্তা নয়, বাংলাদেশে ফেরার সম্ভাব্য সময়সূচি নিয়েও আসতে পারে ঘোষণা। কিন্তু কেন হঠাৎ এই সময়ে? যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরের পরপরই কেন এই ঘোষণা আসছে? শেখ হাসিনা কি ভারত আর যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন? তবে কি বাংলাদেশের রাজনীতি আবারও চলে যাচ্ছে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে? বাংলাদেশ সময় 5ই আগস্ট সন্ধ্যা 6:30 নয়াদিল্লির দ্য ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়া আয়োজিত এই আলোচনা সভা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে, যেখানে প্রথমবারের মতো সরাসরি কথা বলবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন সজীব ওয়াজেদ জয়, আর সশরীরে উপস্থিত থাকবেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান সহ আওয়ামী লীগের একাধিক নেতা। সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে অনুষ্ঠানের দাওয়াতপত্রে। সেখানে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে শেখ হাসিনা তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রস্তাবিত সময়সূচি প্রকাশ করবেন। এই একটি লাইনই পুরো ঘটনাটিকে অন্য মাত্রা দিয়েছে, কারণ মাত্র কয়েক সপ্তাহ আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন তিনি ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন। অর্থাৎ 5 আগস্ট যদি তিনি দেশে ফেরার দিন তারিখ আরো নির্দিষ্ট করেন, তাহলে সেটি হবে তার আগের বক্তব্যের পরবর্তী ধাপ। গল্পটা কেবল শেখ হাসিনার দিল্লি সভার মধ্যেই সীমাবদ্ধ নয়। ঠিক এই সভার কয়েকদিন আগেই ঢাকায় ঘটে গেছে বড় ধরনের এক কূটনৈতিক তোলপাড়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর 3 দিনের সফরে ঢাকা এসেছিলেন। তিনি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে। কিন্তু পর্দার আড়ালে আসল খেলাটি ঘটেছে অন্য জায়গায়। আওয়ামী লীগ নেতার পাশাপাশি মার্কিন দূত 1.5 ঘন্টা বৈঠক করেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে। আর সেই বৈঠকের কয়েক ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনার জরুরি তলবে ঢাকা ছেড়ে সোজা উড়ে যান নয়াদিল্লিতে। দেশটির একাধিক সাংবাদিক জানিয়েছে, দিল্লিতে গিয়ে দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। মার্কিন বিশেষ দূত আর ভারতীয় হাই কমিশনারের এই দৌড়ঝাঁপের পরপরই দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণার আনুষ্ঠানিক প্রস্তুতি। প্রশ্ন উঠেছে, ওয়াশিংটন কি তবে বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে কোনো সমঝোতার পথ খুঁজছে? শেখ হাসিনা কি তবে ওয়াশিংটন এবং দিল্লির কাছ থেকে কোনো সবুজ সংকেত পেয়েছেন, যার কারণে তিনি এত বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? আগস্ট মাসটি যেন আওয়ামী লীগের জন্য অভিশপ্ত মাস। এই মাসে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই মাসে গ্রেনেড হামলা হয়েছিল শেখ হাসিনার ওপর। আবার সেই মাসেই পতন ঘটেছিল শেখ হাসিনা সরকারের। শেখ হাসিনার জন্য 5ই আগস্টের প্রতীকী গুরুত্ব বিশাল। 2 বছর আগে এই দিনেই তিনি দেশ ছাড়েন। এবার এই দিনেই তিনি দেশবাসীর সামনে আসছেন। রাজনীতিতে প্রতীকী অনেক বড় অস্ত্র। যে দিনটিতে তার সরকারের পতন হয়েছিল, সেই দিনটিকে তিনি রাজনৈতিক প্রত্যাবর্তনের বার্তা দেওয়ার দিন হিসাবে ব্যবহার করছেন। তিনি হয়তো বলতে চাইছেন, যেদিন আমি গিয়েছিলাম সেই দিনই বলছি আমি ফিরব। তাই 5 আগস্টের অনুষ্ঠানকে শুধু একটি রাজনৈতিক বক্তব্য হিসাবে দেখলে ভুল হবে। এটি হতে পারে 3টি বার্তার সূচনা। প্রথম বার্তা, শেখ হাসিনা পালিয়ে যায়নি, বহু প্রাণহানি এড়াতে নিরাপদ স্থানে গেছেন। তিনি রাজনৈতিকভাবে সক্রিয়। দ্বিতীয় বার্তা, আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি অটুট আছে জনসমর্থনও। আর তৃতীয় বার্তা,
দেশের মানুষকে রক্ষা করা এবং ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনতে শেখ হাসিনাকে দেশে ফিরতেই হবে। 2 বছর আগে যে 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর প্রতীকী ছিল, 2 বছর পর সেই 5ই আগস্ট হয়ে উঠতে পারে তার রাজনৈতিক প্রত্যাবর্তনের নতুন কাউন্টডাউন। আর যদি সেদিন তিনি সত্যি দেশে ফেরার নির্দিষ্ট দিন ঘোষণা করেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে ডিসেম্বরের আগে আরো অনেক হিসাব বদলে যেতে পারে। কারণ প্রশ্নটা তখন আর শুধু শেখ হাসিনা কবে ফিরবে থাকবে না, প্রশ্নটি হবে শেখ হাসিনা ফিরলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে। এ বিষয়ে আপনি কি ভাবছেন? লিখুন আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।